কচুরি আলুর দম ছাড়া যেমন বাঙালিদের শীতকালটা চলে না, তেমনি খাদ্যরসিক বাঙালিদের শীতকালে কিন্তু গাজরের হালুয়াটা চাই। এর জন্য প্রথমেই আমরা দিয়ে দেবো কড়াইতে বেশ খানিকটা পরিমাণে ঘি, তাতে দিয়ে দেবো এলাচ। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব আমরা আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে গ্রেটারে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর এতে সামান্য পরিমাণে লবণ দিতে হবে, যাতে গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং স্বাদেও একটা ব্যালেন্স আসে। এই লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে নরম হওয়ার জন্য। অন্যদিকে আমরা কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে কুচি করে নেব, আর ভালো করে দুধ গরম করে নেব। এবার বাটিতে বেশ কিছুটা পরিমাণে গরম দুধ নিয়ে তাতে অনেকটা পরিমাণে আমল দুধ দিয়ে ভালো করে একটা ঘন দুধ তৈরি করে নিতে হবে। এখানে চাইলে তোমরা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। আমি কনডেন্স মিল্কের বদলে ভালো করে ফোটানো ঘন দুধ, তার মধ্যে আমল দুধ দিয়ে ভালো করে গুলিয়ে সেটাকে রেখে দেবো। এবার ঢাকনা খুলে ওই গাজরটাতে বেশ কিছুটা দুধ দিতে হবে। দুধ দিয়ে ভালো করে ফোটাতে হবে, যতক্ষণে ফুটে শুকিয়ে আসবে। তারপর দিতে হবে চিনি বেশ কিছুটা পরিমাণে, যতটা তোমরা মিষ্টি খেতে চাও যে যেমন সেই আন্দাজে চিনিটা দেবে। এরপর চিনি দেওয়ার পর সেটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে ওই আগে থেকে তৈরি করে রাখা ঘন দুধটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। এটাকে ততক্ষণ অবধি ফোটাতে হবে এবং শুকনো করতে হবে যতক্ষণ না একটা পাক আসে। ঠিক নাড়ু করলে আমরা যেরকম একটা পাক আসে, এখানেও কিন্তু সেরকম একটা পাক আসবে। যেহেতু আমি জিনিসটাকে ঝোল ঝোল রাখবো না, টাইটই তৈরি করব, সেহেতু ওই পাকটা অবধি অপেক্ষা করতে হবে। পাকটা হয়ে গেলেই তৈরি আমাদের গাজরের হালুয়া। এবার ইচ্ছা মতন ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা সেটাকে পরিবেশন করতে পারো।